बांग्ला और नाम चाहिए ना आप लोग का बहुत बाकी है। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো এখন ঘড়িতে বাজে সকাল 7টার, আমরা রয়েছি সিকিমে। তো তোমরা তো জানোই যে সিকিমে বেড়াতে এসেছি, আর আজকে হচ্ছে আমাদের সিকিমের দ্বিতীয় দিন। তো প্রথম দিনে কোথায় গেছিলাম সেই ভিডিও তো আমার চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করেছি, তো দেখে নিও তোমরা যারা দেখোনি। তো আজকে আমরা এখন যাচ্ছি রাবাংলা, নামছি, ঘুরে তারপরে আমরা পেলিংয়ে যাব। তো চলো তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। তো খুব সকালে আজকে ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে আমরা রেডি হয়ে দেখো এখন চলে এসেছি গাড়ির কাছে, আর ব্যাগপত্র সব কিছু নিয়ে এসেছি। তার কারণ আজকে তো আমরা আর গ্যাংটকে ফিরবো না, কারণ আমরা পেলিংয়ে থাকবো। নেই 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 ओके। তো আমাদের গাড়ি এখন ছেড়ে দিয়েছে, আর আজকের ওয়েদারটাও কিন্তু খুব ভালো একটা ওয়েদার রয়েছে বন্ধুরা। তো ভোরের দিকে একটু বৃষ্টি হয়েছিল, তখন ভাবলাম যে যা আবার বৃষ্টি শুরু হয়ে গেল, কারণ আগের দিন রাত্রেবেলাও বৃষ্টি হয়েছিল আর ভোরের দিকে হালকা হালকা বৃষ্টি হয়েছিল। তো এখন দেখো পুরো আকাশ পরিষ্কার হয়ে গেছে। তো এর আগে যখন আমরা সিকিমে বেড়াতে এসেছিলাম, তো সিকিমের আমরা অনেক জায়গাতে ঘুরেছিলাম, কিন্তু পেলিংয়ে যাওয়া হয়নি। তো এই প্রথমবার আমরা পেলিং বেড়াতে যাচ্ছি, যার জন্য খুব ভালো লাগছে, কারণ নতুন একটা জায়গায় যাচ্ছি। আর আমরা যখন কোনো চেনা জায়গায় আসি অবশ্যই আমাদের ভালো লাগে, কিন্তু যখন আমরা নতুন একটা জায়গায় যাই দেখবে মনের মধ্যে একটা আলাদা মানে আনন্দ তৈরি হয়, মানে কি বলবো, ঠিক একটা অনুভূতি তৈরি হয় যে সেই জায়গাটা কেমন হবে, মানে নানান প্রশ্ন জাগতে থাকে মনের মধ্যে। এটা কিন্তু আমার মধ্যে হয়। আর দেখো বন্ধুরা, সিকিমের রাস্তাঘাটগুলো কতটা সুন্দর, এখানে এসে সত্যি এত ভালো লাগছিলো। রাস্তাঘাটগুলো এত পরিষ্কার, আর রাস্তার দুই ধারে দেখো বিল্ডিংগুলো, মানে এত সুন্দর লাগছে দেখতে, মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। কোথাও যখন বেড়াতে আসি বন্ধুরা, আমার তো ঠিকমতো ঘুমই হয় না। আর আজকে যেহেতু অনেক ভোরবেলা ঘুম থেকে উঠেছি, তো মাঝে মাঝেই এখন না চোখের পাতাটা বুজে আসছে, কিন্তু আবার তাকিয়ে পড়ছি, কারণ মনে হচ্ছে যে যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো এই এত সুন্দর জায়গাটা তো দেখতে পারবো না। আমাকে এক দিদিভাই জিজ্ঞেস করেছিল এর আগে যে দিদিভাই তোমরা সিকিমে বেড়াতে যাচ্ছ, তোমাদের কত কী খরচা হয়, এই নিয়ে একটা ভিডিও বানিও। তো দেখো আমি তো সেইভাবে অতটা মানে পুরো ডিটেলসে ভিডিও বানাই না, আমি আমার ব্লগ ভিডিওগুলো করি। তো আজকে তোমাদের সাথে একটু শেয়ার করি, চলো যে আমরা সিকিমে বেড়াতে এসে মানে কত কী খরচা এবং কিভাবে আমরা খরচাটা করছি। তো প্রথমে তোমাদেরকে বলি যে এর আগে যখন আমরা এসেছিলাম বন্ধুরা, তখন আমরা ট্রেনে করে এসেছিলাম। তো এবার আমরা কিন্তু ট্রেনে করে আসিনি, আমরা কৃষ্ণনগর থেকে বাস ধরে আমরা শিলিগুড়ি পর্যন্ত এবার বাসেই এসেছি। আমরা যে বাসটায় করে এসেছি, বাসটা এসি বাস এবং খুব ভালো একটা বাস বলবো, এবং সেই তুলনায় ভাড়াও অনেক কম, যথেষ্ট ভালো। আমার তো খুব ভীষণ ভালো লেগেছে, কারণ বাস জার্নিটা সেইভাবে আমি অতটা করি না, ট্রেনেই হয়তো। এবার আমরা যেহেতু ট্রেনের টিকিটটা পাইনি, আর আমরা আসলে তো সবাই মিলে একসাথে আমরা আসি, যার জন্য মানে সবারই হয়ে গেছিলো, 2-3 জনের টিকিটটা পাওয়া যাচ্ছিলো না, যার জন্য আমরা বাসেই এবার এসেছি। আর আমাদের বাস ভাড়া ছিল 650 থেকে 700-র মধ্যে ছিল, আর স্লিপারটা যথেষ্ট ভালো বন্ধুরা। সত্যি এই টাকার মধ্যে এত ভালো একটা স্লিপার বাস পেয়েছি, আমি বলবো ভীষণ ভালো। যে এত দূর জার্নি করেছি মনেই হয়নি যে বাসে করে এসেছি, বেশ ভালোই লেগেছে। আর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরই পাইনি। তো কৃষ্ণনগর কালেক্টরি থেকে আমরা যখন বাস ধরেছিলাম তখন বাজে সন্ধ্যা 7টা, আর আমরা শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছেছি সকাল 6টার সময়। তারপর শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে আমরা একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, যেটার ভাড়া পড়েছিল 4500-এর মধ্যে। আর পাহাড়ি এলাকায় সবথেকে বেশি খরচা হয় কিন্তু গাড়ি ভাড়াতে, এটা আমার মনে হয়, কারণ গাড়ি ভাড়াগুলোতেই সবথেকে বেশি খরচা হয়। আর আমরা যখন সবাই মিলে একসাথে বেড়াতে আসি তো গাড়ি ভাড়াটাও তখন অনেক কমে হয়ে যায়। যেমন দেখো আমরা 4500-এর গাড়িটা নিয়েছি, তো আমরা অনেকজন মিলে রয়েছি, তো আমাদের সেটা ভাগ হয়ে গেছে, যার জন্য গাড়ি ভাড়াটাও আমাদের অনেক কমে হয়েছে। তো আমরা খুব কাছাকাছি চলে এসেছি রাবাংলার। তো চলো রাবাংলাটাকে ঘুরে নিই, তারপরে তোমাদের সাথে আবার আলোচনা করব আমাদের কত কী খরচা পড়েছে এবং কিভাবে আমরা খরচাটা করছি। তো বন্ধুরা পৌঁছে গেছি সাউথ সিকিম বুদ্ধ পার্ক, রাবাংলার যে মেন যে গেট রয়েছে, তো সেই গেটের সামনে। আর বাইরেটা দেখো কত সুন্দর লাগছে, প্রথমবার আসলাম, আমার তো ভীষণ ভালো লাগছে। তো চলো ভিতরের দিকে যাওয়া যাক। আর ভিতরে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে, তো আমাদের দাদা টিকিট কাটতে গেছেন।
তো টিকিট মূল্য হচ্ছে 80 টাকা। আর স্টুডেন্টদের জন্য যদি তোমাদের স্টুডেন্ট কার্ড থাকে তাহলে অনেকটাই টিকিটের মূল্য কমে যাবে। তো তোমরা যারা স্টুডেন্ট আছে তাদেরকে অবশ্যই বলবো যে সিকিমে বেড়াতে গেলে স্টুডেন্ট কার্ডটা অবশ্যই সাথে করে রাখবে, তাহলে অনেক জায়গাতেই তোমরা টিকিটের ছাড় পাবে। তো বন্ধুরা, রাবাংলার এই বুদ্ধ পার্ক সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। তো আমরা টিকিট দেখিয়ে দেখো ভিতরে ঢুকে গেছি, আর ওই যে দূরে দেখতে পাচ্ছ বুদ্ধদেবের মূর্তি। তো এখন আমরা ওইখানে যাব, আর সত্যি এত ভালো লাগছে জায়গাটা, দেখো কতটা সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকে আগে একটু ঘুরিয়ে দেখাই জায়গাটা। সত্যি বন্ধুরা, মনে হচ্ছে যে এত সুন্দর একটা জায়গায় এসেছি, মানে সারাটা দিন যেন এখানেই কাটিয়ে দিই। কিন্তু আমরা বেশিক্ষণ থাকতে পারবো না এখানে, কারণ 1 ঘন্টা আমাদের সময় দেওয়া হয়েছে গাড়িতে। কারণ আমরা এখান থেকে আবার যাব নামচি হয়ে তারপরে আমরা যাব পেলিংয়ের হোটেলে। তো অনেক তাড়াহুড়া করছি, সেইভাবে তোমাদেরকে হয়তো অতটা ভালো করে আমি দেখাতেও পারছি না। তো যতটুকু পারছি তোমরা দেখো। আর তোমরা যারা এখানে বেড়াতে এসেছো তারা তো জানোই যে রাবাংলা কতটা সুন্দর জায়গা। তোমরা যারা আসোনি, সত্যিই বলবো যে এইরকম একটা প্রাকৃতিক পরিবেশে অবশ্যই ঘুরে যেও, খুব ভালো লাগবে। আমি তো বলবো যে ভীষণ ভালো লাগবে, কারণ এই এত সুন্দর জায়গাটায় কেউ বলতে পারবে না যে আমার ভালো লাগেনি। এটা আমার মনে হয় যে যেই আসবে এখানে তার মন ভরে যাবে। আর সন্ধ্যার পরে এখানে খুব সুন্দর লাইট জ্বলে। তো যদি আমি আবার কখনো আমরা এখানে আসি, তো রাবাংলার কাছাকাছি অনেক হোটেল রয়েছে, তো ইচ্ছে রয়েছে যদি কোনো দিন আবার আসি তো এর আশেপাশে হোটেলে থাকবো। কারণ এইটুকু সময় নিয়ে সত্যি বলছি বন্ধুরা, এই এত সুন্দর জায়গায় সারাটা দিন যদি তুমি বসে থাকো, শান্তিতে তোমার মন ভরে যাবে, মনেই হবে না যে আর অন্য কোথাও যাই। তো এইটুকু সময় নিয়ে সত্যিই ফিরে যেতে একদমই মন চাইছে না। তো বন্ধুরা, পার্কের আশেপাশে তোমাদেরকে যতটুকু পারলাম ঘুরিয়ে দেখালাম। আর টেম্পলের ভিতরে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য তোমাদেরকে সেইভাবে দেখাতে পারলাম না। তো এখন আমরা ফিরে যাচ্ছি, আর এবার আমরা যাব হচ্ছে নামচি চারধাম। তো বন্ধুরা, পার্কটা কিন্তু অনেকটাই বড়, সেইভাবে তোমাদেরকে অতটা দেখাতে পারলাম না, কারণ ঘুরতে গেলে অনেক সময় লাগবে। আর যেহেতু আমরা চারধামে এখন যাব, তার জন্য এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, এখন আমরা পৌঁছে গেছি সাউথ সিকিমের নামচি চারধাম, খুব ফেমাস একটা জায়গা। তো এখন আমরা যাব দর্শন করতে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো গাড়ি পার্কিং করে আমরা দেখো কিছুটা হেঁটে আসার পরে চলে এসেছি একদম চারধামে যে মেন যে গেট রয়েছে, তো সেই গেটের সামনে চলে এসেছি। তো ভিতরে এসে দেখলাম যে টিকিট কাটতে হবে। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। তো এখন আমরা টিকিট কেটে তারপরে আমরা ভিতরে যাব।
जाओ 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 ठीक है एक जन 3 इयर्स का नीचे है जाएंगे वहां से जाना টিকিট দেখিয়ে আমরা ভিতরে ঢুকলাম। ঢোকার পরেই দেখলাম এখানে এই যে ডান দিকে জুতো রাখার র্যাক রয়েছে, তো এখানে জুতো রেখে তারপরে আমাদেরকে মন্দিরে দর্শন করতে যেতে হবে। তো আমরা সবাই মিলে এখন জুতো রেখে দিচ্ছি, রেখে এবার আমরা যাব। তো মন্দিরের ভিতরে দেখো অনেক দোকানও দেখতে পাচ্ছি বন্ধুরা, তো এখান থেকে পুজোর সামগ্রীও নিয়ে নিতে পারবো। আর এছাড়াও রয়েছে দেখো অনেক গিফট আইটেম রয়েছে, অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, চাইলে এখান থেকে আমরা শপিংও করে নিতে পারি টুকটাক। তো এখন আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বন্ধুরা। আর এই হচ্ছে সাউথ সিকিমের নামচি 4 ধাম, খুব ফেমাস একটা জায়গা যেখানে আমরা 4টে ধাম একই জায়গাতে আমরা দেখতে পারবো। তো পাহাড়ের ওপরে বন্ধুরা দেখো কত সুন্দর করে 4টে ধাম তৈরি করা হয়েছে। আর এখানে আমরা দেখব বদ্রীনাথ, দ্বারকা, পুরী, রামেশ্বরম, এই 4টে ধাম আমরা এখানে দেখব। তো বন্ধুরা এখন দেখো দেখতে পাচ্ছি আমরা বদ্রীনাথ। তো চলো ভিতরে যাওয়া যাক। তো বন্ধুরা পাহাড়ের ওপরে যে এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে মন্দিরগুলো দেখো কত ভালো লাগছে দেখে। তো এখন আমরা রয়েছি বদ্রীনাথ ধামে। কি কাকে খুঁজি তো বন্ধুরা এখন রয়েছে দেখো রামেশ্বরম মন্দিরের সামনে। তো মন্দিরের ভিতরে যাব। আর এই মন্দিরের ভিতরে কিন্তু কোনো ছবি বা ভিডিও তুলতে দেওয়া হচ্ছে না, যার জন্য তোমাদেরকে বাইরে থেকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। দ্বারকা ধাম সব ধাম রোদ্দুর তাপ লাগছে ধাম ধাম। উপর থেকে দেখো বন্ধুরা পাহাড়ের ভিউটা কতটা সুন্দর লাগছে মন্দিরের চারপাশে। আর এখন রয়েছে দেখো সব থেকে টপে যে মন্দির রয়েছে বাবার মন্দির, মহাদেবের মন্দির। তো এখন দেখো মন্দিরের ভিতরে যাচ্ছি। খুব সুন্দর একটা জায়গায় আসলাম, অনেক ভালো লাগলো। আর আশেপাশে দেখতেই পাচ্ছ যে কত ছোট ছোট যে শিবের মন্দির রয়েছে, মানে প্রচুর মন্দির রয়েছে। ঘুরে ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর যেহেতু দুপুরে খাওয়া দাওয়া হয়নি, তো আমরা দুপুরের খাওয়া দাওয়া করে এরপরে আমরা যাব পেলিংয়ের, আমরা যে হোটেল নিয়েছি তো সেই হোটেলে যাব। আর নামচিতে আমরা ভাবছিলাম যে এখানে খাওয়া দাওয়া করব, কিন্তু বন্ধুরা এত ভিড় রয়েছে রেস্টুরেন্টগুলোয়,
যার জন্য আমরা কিছুটা আগিয়ে এসে পেলিংয়ে যাওয়ার পথে একটা রাস্তার ধারে যে রেস্টুরেন্ট রয়েছে, তো দেখো অনেক সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা এখন ঢুকেছি। তো ফাঁকাও রয়েছে রেস্টুরেন্টটা। তো কী কী খাবো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের সারা দিন দুপুরে কিছুই খাওয়া হয়নি। সেই সকালে আমরা ঠিকমতো টিফিন করেও বেরাতে পারিনি। তো ভেবেছিলাম যে পথে আমরা কোথাও খাবো, কিন্তু কোথাও সেইভাবে রাস্তাতে কোনো রেস্টুরেন্ট পেলাম না। তো সবাই চিকেন থালি অর্ডার করেছে, আর আমরা দুজনেই শুধুমাত্র নুডলস খাচ্ছি, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, যার জন্য আর ভাত খেতেও ইচ্ছে করলো না। তো দেখো আমাদের নুডলস এসেও গেছে। তো এখন ঘড়িতে বাজে বন্ধুরা 3:30। তো আমাদের দুপুরের খাবার খেতে অনেকটাই দেরি হয়ে গেল। তো খাওয়া দাওয়া করে শরীরটা এখন একটু ভালো লাগছে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। তো দেখো খাওয়া দাওয়া করে এখন গাড়িতে উঠে পড়েছি, আর আমাদের গাড়ি দেখো ছেড়ে দিয়েছে। তো এখন আমরা যাব পেলিংয়ে, আর আমরা পেলিংয়ের মিডল পেলিংয়ে আমরা থাকবো, যেখানে আমাদের হোটেল বুক করা হয়েছে। আর বন্ধুরা আজকে যে গাড়ি ভাড়া রয়েছে এটা কিন্তু ট্যুর প্যাকেজের মধ্যে রয়েছে, কারণ আমরা এবার ট্যুর প্যাকেজ করে নিয়েছিলাম। গ্যাংটক থেকে পেলিং পর্যন্ত যে গাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, হোটেল খরচা সমস্ত কিছুই প্যাকেজের মধ্যে রয়েছে। তো আমরা পেলিংয়ে যে দুদিন থাকবো এবং লোকাল যে সাইট সিনগুলো করবো, তো সমস্তটাই প্যাকেজের মধ্যে রয়েছে। এবং হোটেল ভাড়া, খাওয়া দাওয়া, এমনকি যেদিন আমরা বাড়ি ফিরবো তো আমাদেরকে এনজিপি পর্যন্ত ছেড়ে দেবে। তো এই প্যাকেজের মধ্যেই রয়েছে। আর হ্যাঁ, আমাদের আজকে ট্যুর প্যাকেজের মাথা পিছু রয়েছে 7,500 টাকা করে। আর গ্যাংটকে যে আমরা দুদিন ছিলাম, তো এই 7,500-এর মধ্যেই আমাদের খাওয়া দাওয়া এবং হোটেল ভাড়াটা ছিল। তো সারাদিন আজকে গাড়িতে করে ঘুরলাম, ঘুরতে ঘুরতে এখন দেখো কিছুটা আসার পরে এখন আমরা রয়েছি এই যে দোকানটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা সবাই মিলে এখন চা খেয়ে নিচ্ছি, খেয়ে আবার আমরা গাড়ি করে যাব, কারণ অনেকটাই দূর। আর মাঝে মাঝে রাস্তাগুলো এত খারাপ বন্ধুরা, কি বলবো, মানে পেলিংয়ের রাস্তাগুলো এত খারাপ। আর চারিদিকে শুধু গাছপালা ভর্তি, একদম পাহাড়ের ওপরে চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। কোথায় যাচ্ছি শেষই হচ্ছে না। তো বন্ধুরা ফাইনালি দেখো এখন আমরা পৌঁছে গেছি পেলিংয়ে। তো এখন হোটেলে ঢুকবো, আর তো কাল সকাল থেকে আমাদের পেলিংয়ের ঘোরা শুরু হয়ে যাবে। তো পেলিংয়ের কোন কোন সাইট সিনগুলো আমরা করব সেই সমস্ত ভিডিওই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যে সকল বন্ধুরা তোমরা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, তো সেই সকল বন্ধুদের বলবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে।
এটা আমাদের তো